হবেই তো হবে, দেশ না স্বাধীন ফাটিয়ে দিয়েছে পুরো হল কাঁপিয়ে দিয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত এবং প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি আছি এখন কলেজে প্রজাতন্ত্র দিবস সেলিব্রেশনের জন্য এবং তার সাথে সাথে ফাংশন অ্যাটেন্ড করার জন্য। আর আজ যেহেতু 77th রিপাবলিক ডে, তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলা দরকার। দেখুন, আমাদের দেশ যেহেতু সর্বধর্ম সম্পন্ন, তাই দেশকে শক্তিশালী করতে গেলে, দেশকে সবার থেকে এগিয়ে রাখতে হলে আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে, তাই না? একটা আঙুল ভাঁজ করলে যেমন একটা মুঠো হয় না, একটা মুঠো করতে গেলে 5টা আঙুলকেই ভাঁজ করতে হবে। তেমনই আমাদের দেশকে সব দেশের সেরা করে তুলতে হলে আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে, তাই না? নিজেদের ধর্মের থেকেও, নিজেদের জাতির থেকেও, নিজেদের সম্প্রদায়ের থেকেও দেশকে এগিয়ে রাখতে হবে। তাই একটা কথা মাথায় রাখবেন যে আপনি ধর্মের জন্য প্রাণ দিলে কিন্তু আপনাকে কেউ মনে রাখবে না, কিন্তু আপনি দেশের জন্য কথা বললে, দেশের জন্য লড়াই করলে সবাই আপনাকে মনে রাখবে, দেশ আপনাকে মনে রাখবে। তাই দিল সে বললো জয় হিন্দ, বন্দে মাতরম। তো অনেক ডায়লগ হয়ে গেছে, এবার ভিডিওটা দেখো কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে এবং পারলে ফলো করে নেবে, ঠিক আছে? তুই কি কলেজের খাবার বাঁচানোর জন্য খাচ্ছিস এখন? তাহলে কিসের জন্য খাচ্ছিস? পেট বাঁচানোর জন্য না নিজের শরীর বাঁচানোর জন্য? দেখি কেমন লাগছে, দেখি কেমন লাগছে? দি আয় আয় নিচে আয়, চলো। সবেমাত্র আমরা পতাকা উত্তোলন করলাম এবং আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, সেক্রেটারি স্যার, ভাইস সেক্রেটারি স্যার সবাই বক্তৃতা দিয়েছেন। সময়টা না এত প্রাউড ফিল হয় আর মন থেকে খুশি চলে আসে, তাই না? ব্যাস, আমরা এখন ব্যাক স্টেজ গিরিং রুমে আছি, সবাই লাস্ট টাইম রিহার্সাল করছে, প্র্যাকটিস করে নিচ্ছে। এ ভাই, আমার নার্ভাস লাগছে। হ্যাঁ, ভুল কেন করবো, কিন্তু আমার নার্ভাস লাগছে, সিরিয়াসলি নার্ভাস। একটা কথা তো আপনাদের জানানোই হয়নি, আমাদের রিপাবলিক ডের ফাংশানের সাথে সাথেও ফার্স্ট ইয়ারদের, ফার্স্ট সেমিস্টার যারা আছে নতুন, তাদের নবীনবরণও আছে। তো দুটো অনুষ্ঠান একসাথেই হচ্ছে, আর আর কিছুক্ষণের ব্যাপার, তারপরে আমাদের অনুষ্ঠান স্টার্ট হবে। হয়তো আমাদের কোথাও একটু সমস্যা হয়ে গিয়েছিল, দেরিতে হলেও পালন করে নিচ্ছি। তাই আমাদের অসংখ্য নিবেদিত এডুকেশনের তরফ থেকে থার্ড সেমিস্টার প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার হার্দিক অভিনন্দন। অনুরোধ করবো প্রত্যেককে গোলাপ আর আবিরের চন্দন দিয়ে একটু পালন করে নিতে। আমাদের নবীন বরণ হচ্ছে বুড়ো বয়সে, তাই না? এ কি বলছিস? এ মল্লিকা, নবীন বরণ বুড়ো বয়সে হচ্ছে, বল কি হয়েছে? চলো, দেরিতে হলেও তো হচ্ছে, এটাই অনেক। এই মেলবন্ধনের মধ্য দিয়ে অশোকনগর নিবেদিতা কলেজ অফ এডুকেশন পথ পাবে। সৌভ্রাতৃত্ব সুদৃঢ় বন্ধন হোক, এই কামনা করি। আর গোলাপের প্রত্যেকটা পাপড়ি হলো আমরা ক্লাসের এক একটি সেই আন্টি আমার
আমার আশা করবো গোলাপকে ছিঁড়ে ফেলবে না। স্মৃতিচারণার প্রেক্ষাপট হিসেবে গোলাপটা অত্যন্ত সরল। থ্যাংক ইউ ছেলেমেয়েরা ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েদেরকে চন্দনে চর্চিত আর গোলাপের বন্ধন আর সেই সঙ্গে পুষ্পবৃষ্টি তিনের যুথবদ্ধ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অশোক নিলয়ের ঘরে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে দুটো চোখ আমার পিছু থেকে দেখছে অবিরাম। আমি স্বাধীন করবো, তাই তো এত লড়াই। তবে কোনো দেশ নয় তো, আমি আমার মাকে স্বাধীন করব। সকালের চায়ের টেরে হোক কিংবা রান্নার সরঞ্জাম, গোয়ালঘরের ডাক হোক কিংবা সোমবারের হাট, আমার খুব ইচ্ছা আমি স্বাধীন করব। এদের হালাত দেখুন। নিচে ফাটিয়ে দিয়েছে, পুরো বল কাঁপিয়ে দিয়েছে। নিবেদিতা কলেজ অফ এডুকেশনের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাটক নতুন প্রভাতের সন্ধানে। আমরা জানি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যারা মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিই, মান আর হুঁশ থাকলে যে মানুষ হওয়া যায় তা কিন্তু কখনো নয়। তাই মানুষ হতে গেলে তার কিছু সামাজিক দায়বদ্ধতা, তার কিছু নৈতিকতা, তার কিছু মূল্যবোধ থাকা একান্ত আবশ্যক। সেই নৈতিকতা মূল্যবোধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরই খুব পরিচিত গাববেড়িয়া হাই স্কুল বয়েজ যে সম্মানীয় শিক্ষক মহাশয় সুকান্ত বাবু, তাঁরই লেখা বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নাটক নতুন প্রভাতের সন্ধান। দেখে নিই স্বপ্নে, নতুন প্রভাতের স্বপ্নে দেখি এখন আমাদের নতুন প্রভাতের স্বপ্নে আমাদের নতুন করে কি স্বপ্ন দেখাতে পারে। শুরু করা যাক।